দেন আসি এখানে ব্রডকাম্প। ব্রডকাম্পটা আসলে কি? ব্রডকাম্পটা হচ্ছে আমার এই যে এখানে যে ইস্যুগুলো আছে না, যে লিভ কমেন্ট বা আনক্যাটাগরাইজ বা কে পোস্ট করছে, এই বিষয়গুলো এগুলো হচ্ছে আমার ব্রডকাম্প। সো ব্রডকাম্প গুলার হেডার পজিশন কোথায় হবে আফটার, এটা তো আসলে হোম পেজে দেখাচ্ছে, কিন্তু আমি যখন কোনো একটা পোস্ট ওপেন করব, যেমন আমি এই পোস্টটা যে ওপেন করছি, এই পোস্টটা এই যে ব্রডকাম্পটা কই দেখাচ্ছে, হেডার পার্টের পরে, মানে একটা, এটা তো হেডার না, সো হেডলাইনের পরে। সো আপনি কোথায় যাচ্ছেন? আপনি যদি যে আফটার, বিফোর টাইটেল, টাইটেলের পূর্বে, আফটার মানে পরে, বর্তমানে আসলে পরেই তো আছে, তাই না? সো আপনি যদি বিফোরে নিয়ে যেতে চান, তো সেক্ষেত্রে আপনি এটাকে বিফোর টাইটেল দিয়ে দিতে পারেন। সো বিফোর টাইটেলে চলে যাবে। সো এখানে চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে এইখান থেকে। সো যে ব্রডকামটা আমি আপাতত এখানে নাম দিয়ে রাখছি, জিনিসগুলা বুঝে নিলাম আর কি। সো দেন আসে ব্লগ। সো ব্লগের আর্কাইভ বা সিঙ্গেল পোস্ট, ব্লগের তো আর্কাইভের তেমন যাগুলো আছে এরকমই, যেমন হচ্ছে আমি এখানে যদি খেয়াল করি ফিচার ইমেজ শো করবে কিনা, যেমন আমি যদি এখান থেকে উঠায় দিই, তাহলে আমার ওয়েবসাইটে কোনো ফিচার ইমেজ দেখাচ্ছে না। সো একটা ওয়েবসাইটে যদি ফিচার ইমেজ না থাকে, তখন কিন্তু আকর্ষণ থাকে না বিষয়টাতে। সো এই ফিচার ইমেজ যদি রাখতে চাই, উঠায় দিতে চাইলে উঠায় দিতে চাইলে, বা আমি যদি এখানে টাইটেল এন্ড মেটা ডিসক্রিপশনের গুলো উঠায় দিতে চাই, যেমন এখানে শুধু ইয়ে আছে, টাইটেল নাই, শুধু ডিসক্রিপশনটা রয়ে গেছে, হ্যাঁ, বা আমি যদি দিতে চাই এগেইন আবার দিয়ে দিব, মানে কোনটা রাখবো কোনটা বাদ দিব বিষয়গুলো এখান থেকে করতে হবে। তারপরে মেটা হিসেবে কি আছে, মেটা হিসেবে দেখেন পাবলিশ ডেট দেই নাই, যদি আমি এখান থেকে এটা দিয়ে দিতাম তাহলে সাথে পাবলিশ ডেটও দেখাতো, কোন ট্যাগের ভিতরে আছে এই জিনিসগুলো দেখাইতো। তো এই জিনিসগুলো আসলে কন্টেন্টের পরিমাণে ইয়েটা একটু বাড়ায় দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ডেটটা অনেক আগের হলে পুরাতন পোস্ট হলে অনেকে পড়বে না, বা যেটা অনেক আগের নিউজ বা কন্টেন্টের ক্ষেত্রে অনেক পুরাতন নিউজ, এর জন্য অনেকে কি করে যে পাবলিশ ডেটটা অফ করে রাখে, বা প্রয়োজন স্বাভাবিক এগুলো চাচ্ছে না তারা শো করতে। তো সেক্ষেত্রে তারাও এই জিনিসগুলো চাইলে অফ করে দিতে পারে। তো এটা আসলে ইস্যু, যার যেরকম পছন্দ, পছন্দ অনুসারে এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারে। এটা বলা যায় কাস্টমাইজ পার্ট, মানে একটা থিমের যে জিনিসগুলো যেখানে আছে আপনি এই জিনিসগুলোকে চেঞ্জ করছেন, আপনার মতো করে আপনি চেঞ্জ করছেন, এই হচ্ছে বিষয়। সো এখান থেকে আমরা কাস্টমে গিয়ে আরো কিছু ইয়ে করতে পারি, যে কন্টেন্টের ওয়াইড কতটুকু হবে, এটা 1200 পিক্সেল করে দেওয়া। আপনি চাইলে কন্টেন্ট এটাকে আরো কমাতে পারেন, বাড়াতে পারেন। এই যে এখানে কন্টেন্টের পরিমাণ কমালে কমবে, এটা 1200টাই আসলে পারফেক্ট। সো ডিফল্ট যেটা আছে আমরা এটাই রাখছি, 1200 পিক্সেল রাখছি। সো যেহেতু এখানে সামান্য একটু চেঞ্জিং আনছি আমরা, সো এটাকে পাবলিশ করে দিতে পারি। সো এরকম গেল। সো দেন হচ্ছে সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট মানে কোনটা, মানে এই যে পোস্টটা আমি দেখতে পাচ্ছি, ক্লিক করার পর এই যে এখানে এটা মনে হয় ইয়েতে মেইন পোস্টে চলে গেছি, এই যে এখানে তো অনেক পোস্ট, এর মধ্যে থেকে ধরেন আমি এই পোস্টে ক্লিক করলাম, তাহলে এই যে আমার পোস্টটা দেখাচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। কিন্তু হোম পেজে যখন আমি দেখছি এটা কিন্তু সিঙ্গেল পোস্ট না, এখানে অনেকগুলো পোস্ট ছিল, মাল্টি পোস্ট, এর মধ্যে থেকে নির্দিষ্ট একটা পোস্ট আমি ওপেন করছি, এটা হচ্ছে আমার এজ এ সিঙ্গেল পোস্ট। এই যে সিঙ্গেল পোস্টটা চেঞ্জ করার ইস্যুগুলো আমরা এখান থেকে পাবো। সিঙ্গেল পোস্টে অনেক সময় আমরা দেখবো যে এখানে ফিচার ইমেজটা আসছে, আবার এখানে ইমেজটা আমি দিছি ডাবল আসতেছে। সো আমি যদি এখান থেকে ফিচার ইমেজটা উঠায় দেই এন্ড আমি যদি এটাকে পাবলিশ করে দেই, তাহলে দেখবো যে ফিচার ইমেজ যেটা ডাবল আসতেছিল এটা নাই, চলে গেছে, প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো অনেকে চায় যে ফিচার ইমেজ সহকারে শো করতে, তখন আপনি এটা রাখবেন অথবা উঠায় দেবেন। সো সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে কি কি দেখাবে কি কি দেখাবে না এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন সিঙ্গেল পোস্টের কমেন্টটা আগে আপনি যদি ক্যাটাগরিটা পূর্বে দিয়ে দেন, এন্ড আমি এটাকে পাবলিশ করি, সো দেখেন প্রথমে এখন লিভ এ কমেন্ট অপশনটা আছে, আমি এখন ক্যাটাগরিটা যেহেতু পূর্বে দিয়ে দিছি, তাহলে যে ক্যাটাগরিটা চলে আসে, তার মানে আপনি এগুলোকে এক্সচেঞ্জ করতে পারবেন, যেটা আগে দিবেন পূর্বে দিবেন সেটা পূর্বে আসবে, যেটা পরে রাখবেন সেটা পরে পরে আসবে। এ হচ্ছে বিষয়। রিলেটেড পোস্ট আপনি অন রাখবেন কিনা, রিলেটেড পোস্ট আমি যদি এখন পাবলিশ করি, তাহলে কি হবে যে নিচে এই সেম ক্যাটাগরিতে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো একদম নিচে শো করবে, এই যে রিলেটেড পোস্ট শো করবে, যেটা পূর্বে করা নাই। সো এটা যদি অফ রাখেন তাহলে দেখাবে না, এই হচ্ছে বিষয়। জিনিসটা নতুন ফিচার আপডেট আসছে। এন্ড টাইটেল অ্যালাইনমেন্ট গুলা কি সেন্টার রাখবেন নাকি অ্যালাইনমেন্ট লেফট পজিশন আছে, আপনি চাইলে সেন্টার রাখতে পারবেন। এন্ড নাম্বার অফ দ্য রিলেটেড পোস্ট দুইটা করে দেখাচ্ছে, এই যে দুইটা করে দেখাচ্ছে, আপনি যদি পরিমাণ বাড়াতে চান, যেমন 4টা করে দেখাতে চাইলে একটু ছোট আকারে শো করবে 4টা। বিষয়টা দেখানোটা ভালো, আসলে এখানে দেখাচ্ছে না কারণ আমার পোস্টই আছে এই ক্যাটাগরিতে দুইটা, অধিক থাকলে তাহলে অধিকগুলো এখানে শো করতো। যেমন আমি এখান থেকে একটা দেখি রাজনীতিতে ক্লিক করি, হয়তোবা এখানে পোস্টের পরিমাণ বেশি হতে পারে। না, এখানে আমার এই ক্যাটাগরিতে আসলে পোস্ট নাই, তাহলে দেখি রাজনীতিতে একটা পোস্টে যাই,
এই যে এখন দুইটা দুইটা করে দেখাচ্ছে। ও আমি রিফ্রেশ করি না এমনও হতে পারে, বা এখানে ডিফল্ট ভাবে ও আচ্ছা এখানে নাম্বার অফ রিলেটেড পোস্ট এখানে 2 দেওয়া 4টা, এন্ড গ্রিড অফ কলাম লেআউট কয়টা, এটা হচ্ছে কয়টা কলাম লেআউটে, একটা কলাম লেআউটে বিষয়টা হচ্ছে একটা কলামে 4টা পোস্ট শো করবে। আমি এটা দেখাতে যাচ্ছি, দেখি এটা কেমন ভাবে দেখায়, না হলে আলাদা আলাদা ভাবে দেখাবো। যে এখন নতুন নতুন কলাম দেখাচ্ছে। সো আমি একটা কাজ করি, সো এখন যদি 3টা করে দেই বা 4টা গ্রিড লেআউটে দিই দেখি কেমন লাগে। রিফ্রেশ করলাম যে 4টা সিস্টেম করছে, তার মানে অতিরিক্ত দেখালে দেখা যাবে যে ক্লিকের পরিমাণ বাড়তেছে আমার ওয়েবসাইটে, বা কন্টেন্ট ভিউ পরিমাণ বাড়তেছে। একটা মানুষ একটা নিউজ পড়লো বা একটা ব্লগে নিউজ পড়লো, তার সাথে সাথে রিলেটেড পোস্টগুলো থাকলে ওইগুলোতেও সে শিফট হয়ে যেতে পারে। সো আমি এখানে কয়টা পোস্ট দেখাবে, কয়টা গ্রিডে দেখাবে সেই জিনিসটা দিয়ে দিলাম। সো এখানে আরো অনেক কিছু আছে, পোস্টের স্ট্রাকচার দেখাবে কিনা এই বিষয়গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এই গেল বিষয়। এন্ড আমরা যদি আরো ব্যাক করি, সো আমরা ব্রডকাম দেখলাম, ব্লগ দেখলাম, সাইড বার। সো ব্লগে ইস্যুতে যাওয়ার পর সাইড বার। সাইড বারটা কোনটা? এই যে আমার ডান দিকে একটা সাইড বার আছে। সাইড বলতে আমরা এই অংশটা বোঝাচ্ছি, যেমন এই যে রাইটের দিকে একটা সাইড আছে, রাইট সাইড আমরা যেটা বলছি, যেমন এখানে একটা সাইড কি রাইট পাস, অনেক সময় লেফট রাইট দুইটা পাশেই থাকে। সো যদি আমরা এরকম করতে চাই, আমরা কাস্টমাইজে আসি, এখান থেকে এই যে সাইড বারে যাই। সো ডিফল্ট সাইড বার ইজ এ রাইট সাইড বার। আমরা যদি এটাকে লেফটে কনভার্ট করতে চাই, সো এই যে আমরা এখন এটা লেফট দিকে কনভার্ট হয়ে গেছে। ডিফল্ট নো সাইড বার মানে কোনো সাইড বার থাকবে না। সো আমি যদি লেফটে নিতে চাই, তাহলে এখন সাইড বারটা এজ এ লেফটে থাকতেছে। হ্যাঁ, সো এরকম ভাবে আমি চেঞ্জ করতে পারি চাইলে। হ্যাঁ, আমি যদি পাবলিশ করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি পাবলিশ করে দিই তাহলে দেখতে পারবেন, আমি যদি এখন হোম পেজে যাই, আগে পূর্বে হচ্ছে ডান দিকে থাকতো, এখন কিন্তু এটা লেফট সাইড জুড়ে কাজ করছে। সো চাইলে আরো অপশন আছে যে লেফট রাইট দুইটা দিতে পারবেন, সেটা সিস্টেমটা আলাদা, আমি একটু পরে দেখাই দিব। সো এখান থেকে আপাতত আপনি যদি চেঞ্জ করতে চান যে ডিফল্ট লেআউট, এখানে যেটা আছে, যেমন আমি একটু দেখাই আপনাকে, নির্দিষ্ট কোনো পেজ অনুসারে বানিয়ে তখন দিতে হয়। আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, এটা সমস্যা নাই। আমি এটা আপাতত লেফটের ক্ষেত্রে, যেমন পেজের ক্ষেত্রে, যেমন আপনি চাইলে যেমন পেজগুলা যেটা, যেমন ব্লগ পোস্টের ক্ষেত্রে আপনি ধরেন আমি দুইটা জিনিস চেঞ্জ করে দিই। ডিফল্ট লেআউট মানে কি সব জায়গায়, আমি যদি দেখেন, আমি যদি এখন কোনো পোস্টেও যাই, এটার ক্ষেত্রেও কি লেফট, মানে সমস্তর ক্ষেত্রে লেফট হয়ে গেছে। সো আমি যদি এটাকে ইয়ে করি, যদি চেঞ্জ করে দিতে চাই, যেমন পেজের ক্ষেত্রে দেখাবে হচ্ছে নো সাইড বার, মানে পেজে কোনো সাইড বার থাকবে না, এরকম যদি হয়। বা পেজের ক্ষেত্রে ধরেন আমি দিয়ে দিলাম রাইট সাইড বার, মানে রাইটে থাকবে, রাইট এটা হচ্ছে আচ্ছা এখান থেকে ধরেন আমি যদি দিলাম হচ্ছে লেফট সাইড বার, লেফট সাইড হচ্ছে পেজের ক্ষেত্রে, আর ব্লগ পোস্টের ক্ষেত্রে রাইট। তাহলে একটা লেফটে একটা রাইটে দিচ্ছে কিন্তু। তাহলে আমি যদি এই জিনিসটা একটু খেয়াল করি, তাহলে আমি হোম পেজে আসি, হোম পেজেরটা শো করছে লেফটে, কিন্তু আমি যখন কোনো কন্টেন্টের ভিতর যাচ্ছি তখন সেটা দেখাচ্ছে রাইট। আমরা চাইলে এইভাবেও ভাগ করে চাইলে কিন্তু আমি দিতে পারবো। সো সেটা ডিপেন্ড করে, অনেক ইস্যুতে অনেক কিছু করা যায়। সো এটা, আর যদি আপনি ডিফল্ট ভাবে রাখতে চান তাহলে তো ওকে। ডিফল্ট দেওয়া মানে কি, ডিফল্ট হিসাবে আমি যেটা সিস্টেমেটিক করে দিচ্ছি সেই সিস্টেম ওয়াইজ কাজ করছে আর কি। হ্যাঁ, সেই সিস্টেম ওয়াইজ কাজ করছে। এবং এখানে আরেকটা জিনিস আমি এক্সট্রা দেখাইনি, যেমন আমি একটা পেজ তৈরি করি, তখন আমি একটা পেজ তৈরি করি, অ্যাড নিউতে যাচ্ছি, ধরেন আমি নিউজ নামে একটা তৈরি করছি, বা ধরেন ব্লগ নামে একটা পেজ তৈরি করছি, এটাকে পাবলিশ করে দিলাম, যেমনি আপনি আলাদা আবার ইয়ে দেখবেন। তো এইখানে দেখেন আলাদাভাবে অপশন আছে, যে এখানে কিছু কাস্টমাইজ অপশন আছে, যে সাইড বার, একটা তো হচ্ছে মেইন কাস্টমাইজ থেকে আমি করছি। সো আমি যখন এই পেজটা তৈরি করছি, এইখানে অপশন আছে যে সাইড বার আপনি লেফট সাইড বার চাচ্ছেন নাকি রাইট সাইড বার চাচ্ছেন নাকি নো সাইড বার চাচ্ছেন। হ্যাঁ, সো এখানে সেম অপশন আপনি এখানেও পাচ্ছেন, কোন একটা পেজ তৈরি করতে তখনও আপনি এটা করে নিতে পারছেন। সো অন্যান্য থিমে আরো অ্যাডভান্স বিষয় থাকতে পারে, যে সাইড বার আরো একাধিকবার তৈরি করা যায়, যে লেফট রাইট দুইটাই যাচ্ছি। সো এখন আসলে লেফট রাইট দুইটা অপশন এখন আর তেমন যুগ নাই, একটা সময় ছিল আজ থেকে 7-8 বছর আগে এরকম লেফট এবং রাইট দুইটা সাইড বারে রাখতো।
সো এগুলো আসলে ওল্ড স্টাইল হয়ে গেছে, এখন মডার্ন ওয়েব ডিজাইনে আসলে এইভাবে কেউ ইউজ করে না তেমন একটা। সো এই জন্য হয়তোবা তারা এটা উঠাই দিছে, পূর্বে ছিল। সো তার মানে আপনি কাস্টমাইজ থেকেও আপনি চেঞ্জ করতে পারছেন, অথবা যখন কোনো পেজ বানাচ্ছেন তখন আপনি চাইলে এই জিনিসটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারছেন। হ্যাঁ, সো এডিট পেজ থেকেও আমরা চাইলে এখানে ডিফল্ট তৈরি করতে পারছি, জাস্ট এইটাই দেখাচ্ছিলাম। যাই হোক, সো আমি চেঞ্জ করে নিলাম। সো এই গেল আমার সাইড বারের ওয়াইড। তারপর হচ্ছে এই যে সাইড বার, এটা হচ্ছে 30 ওয়াইড, পার্সেন্টেজ 30% কিন্তু পিক্সেল না। সো আমরা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে আমাদের মতো করে আবার পার্সেন্টেজ পরিমাণ বাড়াতেও পারি। সো আমরা এটা ডিফল্ট ভাবে 30% রাখছি, এখান থেকে এটাকে 30% করে দিচ্ছি। ঠিক আছে, 30% ডিফল্ট যেটা সেটা আমার কাছে মনে হয় যে বেস্ট, সো এটাই রাখছি। সো এই গেল আমার সাইড বার, এবং সাইড বার গেল এটা। তারপর হচ্ছে ফুটার বিল্ডার। ফুটার কোনটা? ফুটার হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে নিচের যে পার্টটা, এটা হচ্ছে যে ফুটার। সো ফুটার পার্টে চেঞ্জিং বা আরো এক্সট্রা বিষয় আছে, যেমন এখানে আরো এক্সট্রা আমি ফুটার কিন্তু ইউজ করছি। হ্যাঁ, সো এইখানে আমি যদি চেঞ্জটা করতে চাই, যেমন ফুটার বিল্ডারে আমি যাই, এখানে আপাতত এগুলা দেওয়া থাকবে না, এগুলা আপনাদের দেওয়া থাকবে না। সো আপনি যখন ঢুকবেন, আমি এটা পাবলিশ করে দিই, আমি আবার একটু দেখাচ্ছি। আমি ব্যাক করলাম, এই যে এখানে ফুটার বিল্ডার, ফুটার বিল্ডারে যাওয়ার পর আপনাদের ঠিক এরকম দেখাবে যে এখানে কপিরাইট নামে ইস্যুটা পাবেন। সো এই কপিরাইট মানে কোনটা? এই যে কপিরাইট, বর্তমান কত সন চলছে, কার জন্য ডিজাইন করছেন, এবং কোন থিমের পারপাস আছে, এই জিনিসগুলো। এগুলো আপনি নামও চেঞ্জ করতে পারবেন, বাট এগুলো ক্রেডিট, যার পারপাস আমরা কাজ করি এগুলো বলা হয় ক্রেডিট। সো ক্রেডিটটা রাখাটা উচিত। বর্তমান এরকম ভাবে আপনাদের সেম টু সেম ভাবে থাকবে। সো এখানে কপিরাইট ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে কপিরাইটের যে সিম্বলটা, কপিরাইট লেখার পর এই যে এখানে কপিরাইট যে সিম্বলটা আসতেছে আপনার, এই শর্টকাটটা পারপাস। কারেন্ট ইয়ার এটা চেঞ্জ করা দরকার নাই, কারণ কারেন্ট ইয়ার অটোমেটিকলি আপনার কম্পিউটারে যে বর্তমানে ডেট আছে ওই ডেট অনুসারে এখানে কারেন্ট ইয়ারটা শো করবে। সো আমরা এইটাও চেঞ্জ করব না, মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যখন এই জিনিসগুলো দেওয়া থাকবে এগুলো আমরা চেঞ্জ করব না। আমরা যে জিনিসগুলো চেঞ্জ করব পাওয়ার্ড বাই। লাইক ধরেন আমি যদি এখানে থিম অথর, তো থিম অথর মানে কে? যে থিমটা তৈরি করছে এইটা। সো আমি যদি এখান থেকে এই শর্টকাটটা উঠাই দিই, সো এখানে এটা শো করবে না। আমি যদি দেখাই, ধরেন আমি পাওয়ার্ড বাই, আমি আমার নাম লিখে দিচ্ছি পার্থ, পার্থ, তাহলে দেখেন এখানে দেখাবে যে পাওয়ার্ড বাই পার্থ। হ্যাঁ, কারণ আমি এখান থেকে শর্টকাটটা উঠাই দিচ্ছি। সো কারো যদি কোনো এরকম চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন, আবার শর্টকাটটা রাখলে শর্টকাটটাও কাজ করছে। সেই হচ্ছে ইস্যু, আপনি চাইলে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন, বাট এগুলো আসলে ক্রেডিট দেওয়াটা উচিত, বাট চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। গেল হচ্ছে এই বিষয়, এবং এই গেল আমার কপিরাইটের ইস্যু। সো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। ডিজাইন থেকে আমি জিনিসগুলো চাইলে চেঞ্জও করতে পারবো। সো ব্যাক করে আসলাম। এখন মেনুর, যেমন এই যে মেনু পার্টের যেমন আমরা চেঞ্জিং এর অনেক অপশন দিছিল, সো অন্যান্য থিমে কিন্তু এত ফাংশনালিটি আপনি পাবেন না। এই অ্যাস্ট্রা থিমে ফ্রি অবস্থায় যত ফাংশন দিচ্ছে, সো এর জন্য একটা মজার বিষয়, অ্যাস্ট্রা থিম কাস্টমাইজেশনটা যদি আপনি ভালো করে বুঝেন, সো অন্যান্য থিমগুলো আপনার কাছে অনেকটাই হেল্পফুল হয়ে যাবে। বা ফ্রি ভার্সনে তো এমনিতে পারবেন, ফ্রি ভার্সন যে কোনো থিম আপনি আশা করি পারবেন, এই অ্যাস্ট্রা থিমটা আপনি যদি ভালো করে বুঝতে পারেন। কারণ অ্যাস্ট্রা ফাংশনে, অ্যাস্ট্রা থিমে হচ্ছে বেশি বেশি ফাংশন দেওয়া, অন্যান্য থিমে এত ফ্রি অপশনে এত ফাংশন দেওয়া থাকে না। অধিকাংশই এগুলা, যেমন এই জিনিসগুলো কাস্টমাইজ, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পেইড ভার্সনে। সো ফ্রি ভার্সন প্লাস, এবং আপনাদের নেক্সট আমি পেইড ভার্সনে কিছু কাস্টমাইজেশন দেখাবো, সো এতে করে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। সো অ্যাস্ট্রা ফাংশনের পরিমাণ বেশি, এটা জানাটা সুবিধা। সো এখন আসি, যেমন আমি banglaTutorial.com এ যদি যাই, এটা কাজ এখনো চলমান। সো ফুটার পার্টটা একটু খেয়াল করেন। হেডার পার্টে তো আমরা এইভাবে এটা চেঞ্জ করতে পারছি। ফুটার পার্টে যদি আমি খেয়াল করি যে এখানে একটা ফুটার পার্ট আছে যেটা কালার করা, সো আমাদেরটা কিন্তু কালারিং করা না, যে আমরা যদি খেয়াল করি কোনো কালার না। সো আমরা যদি সেম কালার করতে চাই, কালার ইস্যুটা কিভাবে, যে এখানে ক্লিক করি, হ্যাঁ, বা এখানে ক্লিক না করে আপনি এখানে ইয়েও করতে পারতেন। সরি, এটা আসলে অপশন একটু পার হয়ে যাচ্ছে দেখাচ্ছে। সো এখান থেকে লেআউটের বিষয়গুলো আমি আসতেছি। প্রাইমারি হেডার,
কোথায় ছিলাম, এই যে আমরা ফুটার বিল্ডারে ছিলাম। তো দেখেন কালার যদি চেঞ্জ করতে চান এই যে ডিজাইনে ক্লিক করেন, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে আপনি ধরেন আমি এখান থেকে অন্য একটা কালার দিচ্ছি বা এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। সো এইবার খেয়াল করি আমি যদি রিফ্রেশ করি কালারটা তেমন একটা চেঞ্জ হয় নাই, কেন সেটা আমি দেখছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি তেমন একটা চেঞ্জ করতে পারি নাই। ও হো হো হো, বুঝতে পারছি। এটা আমাকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ডাইরেক্ট ডিজাইন করছিলাম, এর জন্য স্পেসিফিক হয়তো সেটা কাউন্ট করতে পারেন বা ধরতে পারে নাই। আমরা এখানে যে সেটিংটা আছে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পারবেন জেনারেল এই যে ব্যাকগ্রাউন্ড। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি, এই চেঞ্জ হয় কিনা। হ্যাঁ এখন কাজ করছে, এখন কাজ করছে। সো আমি ব্যাকগ্রাউন্ড এটা রাখছি। যদি আগের মতো করে দিতে চান জাস্ট এখানে ক্লিক করলে এটা আগের মতো হয়ে যাবে। সো বর্ডার কালার চেঞ্জ করতে চাইলে বর্ডার কালারও চেঞ্জ করতে পারবেন। গেল আমার এই পার্ট। এখন আসি, যদি আমি এখন এইটার মতো যদি করতে চাই তখন আমি কিভাবে করব। সো এটা করতে চাইলে এটা কি ফুটারের উপরের পার্টটা না, যে এটা তো ফুটার উপরের পার্টটা, এটা আমার মেইন ফুটার, এটার উপরের পার্টটা আমি এভাবে কাজ করব। সো এটার ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে যে তাহলে ফুটারের পার্টটা তো আমরা এখানে কাজ করছি, তাহলে উপরে দেখেন একটা সেকশন আছে যেখানে এখানে আমি চেঞ্জ করতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি এখানে অপশন আসবে, এই যে এখানে তিনটা, আমাদেরটা হচ্ছে চারটা নেওয়া। সো এখান থেকে যদি আপনি বাড়াতে চান, যেমন এখানে কলাম 3 দেওয়া, আপনি চাইলে 4 দিলে এই যে চারটা পার্টে ভাগ হয়ে যাবে, এই যে একটা দুইটা তিনটে এইভাবে আপনি ভাগ করতে পারবেন। সো আপনি চাচ্ছেন কিনা, সো যদি চান এই ক্ষেত্রে তো ওকে। সো এখান থেকে আপনি যেগুলো চেঞ্জ করতে পারবেন, যে যে চারটা পার্ট হয়ে গেছে, তো আমি চারটা পার্টই রাখছি দেখানোর জন্য আপনাদের। সো কালার যদি করতে চাই, সো এগেইন যেহেতু এটা সিলেক্ট অবস্থায় আছে আমি এখানে যাই, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। সো এটা আবার একটু ব্ল্যাক টাইপের বা রিলেভেন্ট একটা কালার দেওয়ার চেষ্টা করছি। সো এটা দেখাচ্ছে না, এটা একটা ইস্যু হতে পারে যে এখানে অপাসিটিটা কমানো দেওয়া ছিল এবং এখনো তো আমি কোনো কন্টেন্ট দেই নাই, কন্টেন্ট না থাকলে এটা ব্ল্যাঙ্ক অবস্থায় দেখাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি চাইলে আরো চেঞ্জ করতে পারবো। সো এটা ম্যাটার না। এখন কথা হচ্ছে এখানে যে কন্টেন্ট গুলো, এই যে আমি যদি এখন ইয়ে করি, আমার এটা যদি রিফ্রেশ করি, উপরে কিন্তু এখনো আসে না, এখন কোন কন্টেন্ট দেই নাই। সো এখানে কি কন্টেন্ট আসবে এটা কিন্তু আমি বলি নাই। সো এই যে বিষয়গুলো এগুলো কোত্থেকে আসবে এটা কিন্তু আমি বলি নাই। সো আমার এখান থেকে বলতে হবে, লাইক এখান থেকে আমি দিয়ে দিলাম হোয়াইট গেট 1, হোয়াইট গেট 1 থেকে জিনিসটা আসবে, এবং এটা দিয়ে দিলাম হোয়াইট গেট 2, এবং এখানে দিলাম হোয়াইট গেট 3, এন্ড এখানে দিয়ে দিলাম হোয়াইট গেট 4। সো হোয়াইট গেটে 1 2 3 4 এ কি হবে সেটা আমি যেহেতু বলি নাই, জাস্ট বলে দিয়েছি এখন যে এখানে এই জিনিসগুলো দেখাবে। যদি পাবলিশ করি এবং আমার যদি এখানে রিফ্রেশও করি, তারপরেও দেখবেন যে এখানে আপাতত কিছুই দেখাচ্ছে না। ও এখানে চলে আসছে। এখন চলে আসার কারণ কি, কারণ ওইখানে আসলে কিছু কিছু হোয়াইট গেট আমি পূর্বের থেকে দেওয়া ছিল। জিনিসটা আমি তো দেখাই এটা কোত্থেকে আসছে। আমি কালারটা উঠাই দিলে মনে হয় একটু বোঝাতে সুবিধা হবে। আমি আপাতত কালারটা উঠাই দিচ্ছি, ডিফল্ট যে কালারটা ছিল, বা এখান থেকে ধরেন কোনো কালারই রাখবো না, এরকম টাইপের একটা কালার রাখছি, কোনো কালার টালার দিব না। ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিচ্ছি না আপাতত। পাবলিশ করে দিলাম এবং এটাকে রিফ্রেশ করছি, এই যে এখানে একটা ডিফল্ট কালার মনে ধরে আছে। যাই হোক এটা আমরা চেঞ্জ করতে পারবো পরে। সো এটা কোত্থেকে আসতেছে, বা এটা আপনাদের ক্ষেত্রে থাকবেও না। সো এটা আসতেছে, আমরা কি দিছিলাম, আমরা এখান থেকে গ্যাজেট গুলা দিছিলাম না, বা হোয়াইট গেট আমরা যেটা বলি, বা গ্যাজেট। সো গ্যাজেটটা আসে কোত্থেকে, গ্যাজেটের অপশনটা হচ্ছে এই যে এখানে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যে দেখেন গ্যাজেট। সো গ্যাজেট অপশনে যাই, গ্যাজেট অপশনে যাওয়ার পর এখন এই সেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে দেখেন, এখানে আমি দিয়ে রাখছি যে মেইন সাইড বারে কি দেখাবে, ঠিক আছে। সো এইগুলা দেওয়া বিধায় এখান থেকে যেগুলো আসতেছে, সো আপনি চাইলে এগুলো বাদ দিতে পারবেন। এই যে আমি এখান থেকে এগুলোকে রিমুভ ব্লক দিয়ে দিলাম, বা এটাকে যদি ব্লক করে দিই, যে রিমুভ ব্লক এন্ড রিমুভ ব্লক, এবং এখান থেকে এটাকেও আমি ব্লক করে দিতে যাচ্ছি, রিমুভ ব্লক এন্ড এটাকেও রিমুভ ব্লক। সো এখন যদি আমি আপডেট দেই, এটাকে সেভ করতে হবে নাকি আবার একটু দেখি। আসলে অনেক কিছু চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, অনেক
অনেক কিছু চেঞ্জ হচ্ছে। সো আমি এগুলো উঠাই দিছি। এই যে ফুটার হোয়াইট গেট 1 হেডার পার্টে ছিল। ও তাহলে তো হেডার পার্টে কি উঠে গেল আমাদের? আচ্ছা যাই হোক, সো এটা আসলে এই যে গ্যাজেট যেগুলো 1 2 দিছি এগুলো যে ফুটার যেহেতু হিসাব করছি, সো এই জন্য ফুটার হোয়াইট গেট 1 যেখানে কোডটা ছিল, কোডটা থাকার কারণে আপনার এখানে যে এটা চলে আসে। আমি যদি এখান থেকে কোডগুলো উঠাই দিই, আপডেট করলাম এন্ড রিফ্রেশ করছি, দেখেন এখানে কিন্তু আর এটা কিছু থাকতেছে না। তো একইভাবে ফুটার 2 তে আমি এটাকে যদি ডিলিট করে দিই কি হবে, এখানে মেনু এই যে এটাকে আমি রিমুভ ব্লক, একইভাবে হোয়াইট গেট 3 তে এখানে সিলেক্ট করে জাস্ট ডিলিট করলে হবে। এন্ড হোয়াইট গেট 4 এখন কিছু দেওয়া হয় নাই। সো সবকিছু আপডেট এন্ড আমি এখানে আসার পর এটাকে রিফ্রেশ করি, এই যে এখন কিন্তু কিছু নাই, জাস্ট অ্যাড হোয়াইট গেট দেখাচ্ছে। ঠিক আছে, সো আমি যদি এখন এগুলো ফিল আপ করে দিতে চাই, সো আমি আবার আসি এখানে মেইন সাইড বার হেডার ফুটার বিল্ডার হোয়াইট গেট 1। সো আমাদের মনে রাখতে হবে জায়গাটা একটু প্রথম অবস্থায় অনেকে একটু ঘাবড়ে যান যে এখানে কি হবে। অ্যাপারেন্স থেকে আপনি হোয়াইট গেটে আসলেন, এখান থেকে যে কাজটা করতে হবে যে এখানে গ্যাজেটের যে বিষয়গুলো আছে, যেহেতু আমি গ্যাজেট 1 গ্যাজেট 2 গ্যাজেট 3 4 দিছি, সো এখান থেকে আমি যে জিনিসগুলো সিলেক্ট করে দেবো, যেমন গ্যাজেট 1 এ আমি কি দিতে চাই, কাস্টম কোড করতে চাইলে কাস্টম কোড দিব। আমি এটা একটু উঠাই দিই, পূর্বের একটা রয়ে গেছিল রিমুভ ব্লক। এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট আমি দিয়ে দিব এখানে আমি কি চাচ্ছি, লাইক আমি এখানে ক্যালেন্ডার দিতে যাচ্ছি। ঠিক আছে, আপডেট করলাম, এখানে রিফ্রেশ করি, তাহলে এই যে ক্যালেন্ডারটা চলে আসছে। সো একইভাবে এই গেল আমার হোয়াইট গেট 1। সো একইভাবে হোয়াইট গেট 2 তে আমি কি চাচ্ছি, প্লাস এখানে ক্লিক করি, এখানে ধরেন আমি চাচ্ছি একটা ছবি দিতে, একটা উদাহরণ, ধরেন ছবিটা হবে এই ছবিটা। সো চলে আসলো, এটা গেল হোয়াইট গেট 2। সো দেন হোয়াইট গেট 3 তে কি হবে, প্লাস এখানে ক্লিক করি, আমি যদি অন্য কিছু দিতে চাই, কাস্টম HTML বা ক্যালেন্ডারের একটা দিয়ে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি আপাতত। প্রয়োজন মাফিক আমার যা যা প্রয়োজন আমি এখানে সব দিতে পারবো, কাস্টম HTML করতে পারবো, মিডিয়ান ট্যাগ দিতে পারবো, সবকিছুই দিতে পারবো। ঠিক আছে, সো এই ব্লকটা উঠাই দিচ্ছি, ধরেন এটাকেও আমি আপাতত ক্যালেন্ডার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। আমাদের প্রয়োজন মাফিক যে গ্যাজেটগুলো দরকার এগুলো দিব, দিয়ে আপডেট করে দেবো। ঠিক আছে, আর যে কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, আমরা প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। সো এই যে চলে আসলো, অ্যাড হোয়াইট গেটে মনে হয় এটা কিছু দিতে পারি নাই, হোয়াইট গেট 4 এ এটা মনে সেভ বা কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো বা প্লেসের তো একটা প্রবলেম হতে পারে যে জায়গায় হচ্ছে না, এমন কিছু হতে পারে। যাই হোক, আমরা দরকার হয় একটা উঠাই দিচ্ছি, এখান থেকে না হয় একটা ইমেজ ধরিয়ে দেওয়ার ট্রাই করছি, ধরুন এই ইমেজটা দিয়ে দিলাম, আপডেট। সো এবার যদি ট্রাই করে দেখি সেই যে আসে, সেটা হতে পারে যে পোস্টের কারণে এরকম। তো এই যে সেম টু সেম, এখানে ইমেজ ট্যাগস আপনি যা যা দেন আর কি, আপনি ট্যাগস ফিল্ড দিয়ে যেভাবে সাজান সেভাবে হচ্ছে। সো এটা রিসেন্টলি হোয়াইট গেটের ফাংশনটা এইভাবে চেঞ্জ হয়েছে, কিছুদিন আগে অন্যরকম ছিল। সো আশা করি বুঝাতে পারছি আপনাদের। সো এই গেল আমার গ্যাজেটের পার্ট। আমরা চাইলে হেডার ফুটার জিনিসগুলো এখন চেঞ্জ করতে পারবো আশা করছি। সো একসাথে আমি অনেকগুলো দেখাচ্ছি, বাট আপনাদের একটু স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো একটু দেখতে হবে। তারপর আসি পারফরমেন্সের তেমন কিছু লাগবে না, এটা হচ্ছে লোড গুগল ফন্ট লোকালি, মানে গুগল ফন্ট গুলা আপনি লোড করাতে চান কিনা, সো এটা অফ করে রাখছি। এটা দিলে অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে লোড বাড়তে থাকে, মানে একটা ওয়েবসাইট আপনি ঢুকছেন, লোডের পরিমাণ বেশি থাকতে হলে তো হতে থাকলে তো আপনার দেখতে ভালো লাগে না বা ভিজিট করতে ভালো লাগে না। সো এটা অফ করে রাখছি আমি আপাতত। তারপর হচ্ছে মেনু তো আমরা আলাদা ক্লাস দেখাইছি আপনাদের, অ্যাপারেন্স থেকে মেনুস যে আমরা কাজটা করি না, যে মেনুতে গিয়ে যে আমরা কোন মেনুটা দেখাতে চাই, এটা কিন্তু আমরা এখানে দেখাই দিই যে এটা এই মেনু বা এই মেনু হিসাবে দেখাবে। সো আপনাদের বিষয়টা এখান থেকেও চাইলে এখানে দিতে পারবেন যে মেনু হিসেবে কোনটা দেখাবে বা ক্রিয়েট নিউ মেনু, আমরা ওইখান থেকে যেভাবে চেঞ্জ করি বা সেভ করি বা বানাই, এখানে সেম ওয়েতে আমরা বানাতে পারবো। সো এটা যেহেতু ম্যানুয়ালি আমি দেখাইছি, এটা এখান থেকে দেখাচ্ছি না। এন্ড হোয়াইট গেট এন্ড গ্যাজেট মানে কি, যে কোথায় কোন দিবেন, মেইন সাইড বার হিসাবে কোনো গ্যাজেট দিবেন কিনা। হ্যাঁ, যে গ্যাজেট আমার তো এখানে লেফট সাইড বার আছে না, সো এখানে যে গ্যাজেট গুলো আছে, সো এখানে গ্যাজেট কি কি থাকবে এই বিষয়গুলো আর কি।
সো এখন দেখবেন যে আমার ওয়েবসাইটের গ্যাজেট আমি ডিলিট করে দিয়েছি ভুলবশত কারণে। এই যে এখানে গ্যাজেট কিন্তু নাই, এখানে নাই বলতে এই যে আমার যে এখানে মেইন, আমি যদি আবার একটু ব্যাক করি, এই যে অ্যাপিয়ারেন্স থেকে গ্যাজেট, এই যে এখানে মেইন সাইড বার ছিল, মেইন সাইড বার আমি কিছু আর রাখি নাই। যেমন এখানে আমি যদি দিই রিসেন্ট পোস্ট, এই যে এখান থেকে ক্লিক করার পরে যে ব্রাউজ অল একটা অপশন আছে, এখান থেকে আপনি যা যা প্রয়োজন আপনি সবগুলো নিতে পারেন, মিডিয়া ওয়াইড গেজ। এই যে এখান থেকে আপনি যাচ্ছেন কি লেটেস্ট পোস্ট, সো লেটেস্ট পোস্টগুলো আপনি এখানে দিয়ে দিলেন। সো আপডেটে ক্লিক করি, এন্ড আমি যদি এখন হোম পেজে আবার যাই, যে রিসেন্ট পোস্টগুলো চলে আসছে। সো এরকম ভাবে আপনি যা যা অ্যাড করতে চান, এখানে সবকিছু না পেলে আপনি ব্রাউজ অলে যান, খুঁজে খুঁজে একটু বের করে নিতে হবে আর কি, এই হচ্ছে বিষয়গুলো। সো লেটেস্ট পোস্টগুলো আমি যাচ্ছি, লেটেস্ট পোস্ট আবার দিলাম, সো ডাবল চলে আসছে। পেজ লিস্ট চাইলে পেজ লিস্ট, মানে কি চাচ্ছেন, যা চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন। ফ্রম চাইলে ফ্রম, তারপর হচ্ছে এখানে আপাতত না বাড়াই, ক্যালেন্ডার চাইলে একটা ক্যালেন্ডার অ্যাড করে নিলাম, যেহেতু এখন ডাবল চলে আসছে একটা ইস্যু, সো এখান থেকে একটা রিমুভ ব্লক করে দিচ্ছি। সো এখন দেখি কেমন দেখায়, রিফ্রেশ অথবা এই যে, সো এটা ছিল মেইন ওয়াইড গেট। যাই হোক, সো এখানে মেইন সাইড বাই কি কি অ্যাড করবেন, গট ইটে ক্লিক করে এই যে একই অপশন, এখান থেকেও আপনি একইভাবে অ্যাড করতে পারতেন, যে মেইন সাইড বারে আপনি গ্যাজেট হিসেবে কি শো করতে যাচ্ছেন এখান থেকেও আপনি দিতে পারেন। যেমন আপনি যদি একটা ছবি দিতে চান, সো ছবিটা কোথা থেকে আসবে, যে মিডিয়া লাইব্রেরি থেকে আমি ছবিটা দেখাই দিচ্ছি, এই ছবিটা দিতে যাচ্ছি। সো এগুলোতে আবার এইভাবে দেয় না সাধারণত, পাবলিশ দিতে চাইলে পাবলিশ হয়ে যাবে। এখন আপনি যদি রিফ্রেশ করেন, এবং যেখানে ছবিটা চলে আসছে, বাকিগুলো গ্যাপিং একটা সৃষ্টি হয়েছে। যাই হোক, এখানে অনেক কিছুই আছে, সো এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা কারণ একটা গ্যাপিং বা প্রবলেম, ম্যানুয়ালি করাটাই বেস্ট, কারণ এটা থ্রুতে দেখা যাচ্ছে যে অনেকগুলা চলে আসছে ব্লক, সেটা আমি খেয়াল করি নাই। সো রিমুভ ব্লক, অনেক কিছু আছে, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ব্লক শো করছে। এখন আসলে অনেক কিছু আপডেট আসছে, এগুলো আপনি ম্যানুয়ালি একটা একটা করে, এই যে এখানে অনেকগুলো আসছে, তো যার কারণে এই ব্লকগুলো সৃষ্টি হয়েছে। যাক, আমি এটা পাবলিশ করে দিই। এখানে অনেকগুলো ব্লক ক্রিয়েট হওয়ার কারণে আসলে এখানে গ্যাপিংটা সৃষ্টি হয়েছে। সমস্যা নাই, আমরা এখান থেকেও এটা সেভ করে দিতে পারি, যেভাবে করব সেই অনুযায়ী এই জিনিসগুলো আসবে। যেমন এখান থেকে গ্যাজেটগুলো আছে কিনা একটু খেয়াল করি, না হলে এই যে এখান থেকে গ্যাজেটগুলো নাই। সো প্রিভিয়াসের মতো, আগের মতো আমি আবার এখানে একটা একটা করে অ্যাড করে দিব। যেহেতু এখান থেকে আপলোড করলে একটু ঝামেলা হয়, তাহলে আমি এখান থেকে আপলোড করব, মানে দুই পার্ট থেকে আপনি করতে পারবেন, এখান থেকে করতে পারছেন, ওইখান থেকে আপনি করতে পারছেন। যাই হোক, সো এই গেল আমার গ্যাজেট। অ্যান্ড হোম পেজ সেটিং, হোম পেজ সেটিং এ স্ট্যাটিক পেজ হিসেবে কোন দেখাবে, ব্লক পেজগুলো কোথায় দেখাবে, যেমন এখানে সবগুলা পেজ দেখাচ্ছে, তাই না? আপনি যদি নির্দিষ্ট একটা পেজে নিয়ে যেতে চান, লাইক এজ আমরা আমি এই সেম অপশনটা আপনি কিন্তু এখান থেকেও পাবেন, এই যে সেটিং থেকে রিডিং অপশনে গেলে আপনি সেম অপশনটা পাবেন, যে স্ট্যাটিক পেজ হিসেবে আপনি কি দেখাতে আছেন। লাইক এজ আমি এমনিতে যদি দেখাই যে হোম পেজ মানে কি, ডোমেইন নেমটা লেখার পর যে পেজটা শো করে, তো হোম পেজ হিসেবে আমি চাচ্ছি, যেমন আমি একটা পেজ ডিজাইন করছি একটু আগে, বা ওয়ান পেজ নামে একটা পেজ ডিজাইন করছি, এটা এলিমেন্টর দিয়ে করা, এটা আপনাদের পরবর্তী অ্যাডভান্স পার্টে দেখানো হবে। সো এটা অ্যান্ড ব্লগ নামে যেহেতু এখানে আছে, বা একটু আগে আমি নিউজ নামে মনে তৈরি করছিলাম, ধরেন এখানে এই যে ব্লগ নামে একটা অপশন আছে, ওইটা মেনুতে শো করছে কিনা এটাও একটা ইস্যু, বাট বা এখানে আসলে মেনু হিসেবে কি কি আছে আমি একটু দেখি, হোম, অ্যাবাউট, অনেক কিছু থাকবে। ধরেন আমি পোস্টগুলা এজ এ ব্লগ নামে অপশনে দিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে হোম পেজ হিসাবে এই পেজটা দেখাবে, এবং যত পোস্ট এখন হোম পেজে পোস্টগুলো দেখাচ্ছে না, মানে পেজগুলা, মানে সকল পোস্টগুলো আর এখন এইখানে থাকবে না, সবগুলো চলে যাবে আপনার ব্লগ সেকশনে। আমি যদি এটাকে সেভ করি, তাহলে দেখেন আমার যে ওয়েবসাইট, আমি যদি এখন আমার ওয়েবসাইটটাকে এখান থেকে একটা কাজ করি, এটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমার ওয়েবসাইটে ভিজিট করছি, মানে ভিজিট সাইট মানে হোম পেজটা শো করবে। তো এখন যদি আমি দেখি, এই যে এই একটা পেজ আমি ডিজাইন করছিলাম, এটা বলছি যে এলিমেন্টর পার্টে অ্যাডভান্স পার্টে আপনার দেখানো হবে। সো এই যে বিষয়গুলো এটা এখানে আসছে, কিন্তু এখন কিন্তু আর পোস্টগুলো নাই, কোনো পোস্টগুলো চলে গেছে ব্লগ নামক একটা পেজে, /blog। আমি যদি এখন ব্লগ নামে পেজে যাই, তাহলে এইখানে দেখবেন যে সমস্ত পোস্টগুলো চলে আসবে। সো এইখানে একটু কাইন্ডলি একটু প্রবলেম হচ্ছে হয়তো বা, সেভ চেঞ্জ ব্লগ,
সো যাই হোক, এটা সাইটে একাধিক পেজ তৈরি করে রাখছি, তো এই জন্য একটু প্রবলেম হতে পারে। সো এখানে আসলে অনেকগুলা পেজে আছে। আমরা এখান থেকে এই যে ওয়ান পেজ, বা আমি একটা কাজ করি, একটা মেনু তৈরি করি। মেনুজ নিয়ে তো আপনাদের আলাদা ক্লাস আছে, সো এখান থেকে জিনিসগুলো দেখে নিলে আপনি বুঝতে পারবেন ভালো। সো মেইন মেনু সিলেক্ট, মেইন মেনু হিসাবে কি কি দেখাবে, আমি এখান থেকে যাচ্ছি ব্লগ দেখাবে, অ্যাবাউট আস দেখাবে, তারপর হচ্ছে যে হোম পেজটা আমি তৈরি করছি পূর্বে, বা ওয়ান পেজ, এই যে এটা শো করবে। মেনুগুলো এখানে আসলো, এখানে অতিরিক্ত পেজও আছে। যাক, আমি দরকার হয় আমি এগুলো একটু উঠাই দিচ্ছি, অ্যাবাউট আস এগুলো উঠাই নিলাম, সার্ভিসেস এগুলো উঠাই নিলাম, ওয়েব হোস্টিং এগুলো উঠাই নিলাম, কারণ এগুলো মেনু পার্টে আপনাদের আলাদাভাবে দেখানো হয়েছে। সো এগুলা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। ভিডিওগুলো যদি একটু বেশি হয় তাহলে একটু থেমে থেমে পার্টগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন। প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে দিলাম এন্ড সেভ মেনু। সো মেনুটা এখন চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এই যে মেনুটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি এখন ব্লগে ক্লিক করি, এই যে ব্লগ চলে আসছে, ঠিক আছে। সো এখন থেকে আমি যদি আমার সাইট, আমি আবার নতুন করে দেখাচ্ছি, আমি আমার সাইটে যাই, এই যে এখানে পেজ দেখাচ্ছে কিন্তু পোস্ট নাই, তাহলে পোস্টগুলো কোথায়? এই যে ব্লগ নামক পেজে সকল পোস্টগুলো চলে গেছে। সো এই পারপাসে আমি কাজগুলো করতে পারি, সেটা আমার থেকে যে সেটিং থেকে রিডিং অপশনে গিয়ে আমি বলে দিছি। এটা নিয়ে আপনাদের অ্যাডভান্স আরো দেখানো হবে যখন আপনার মেইন পার্টে চলে যাবেন। এখান থেকে ওয়ান পেজ মানে হোম পেজ হিসাবে, মানে ডোমেইন নেমটা লেখার পর কোন পেজটা শো করবে আর সকল পোস্টগুলো কোথায় যাবে, এটা ঠিক আছে। এন্ড সেম জিনিসটা আমরা এখান থেকেও পাচ্ছি। সো আমাদের পূর্বে দেওয়া ছিল এই অবস্থানে, সো আমি পূর্বের মতো করে অবস্থা করে দিলাম। পূর্বে এরকম ছিল যে ইওর লেটেস্ট পোস্ট, মানে হোম পেজে সকল পোস্টগুলো দেখাবে। সো আমার ওয়েবসাইটের নাম যেটা, এটা সাবডোমেইনে প্র্যাকটিস করা হচ্ছে। সো দেখেন এখন সব পোস্টগুলো আবার আগের মতো হয়ে গেছে। তো যাই হোক, সো এখানে অপশনটা এখানেও পাচ্ছি, বা ম্যানুয়ালি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আর এটা হচ্ছে এডিশনাল সিএসএস, যেখানে কাস্টম সিএসএস আপনি করতে পারবেন। আপনি নির্দিষ্ট কোনো একটা জিনিসগুলো চেঞ্জ করতে আছেন, সেই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক ধরেন কি বলবো, যেমন ধরেন এই আপনি এটাকে নিয়ে ধরেন এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, লাইক ধরেন এখানে আপনি এইটা নিয়ে কোনো কাজ করবেন, যে ইন্সপেক্টে যান। ইন্সপেক্টে আমরা জানি কোডিং যারা জানেন তাদের জন্য একটু সুবিধা হবে। এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলোর উপর অলরেডি ভিডিও পাবলিশ আছে, আপনার সাথে এগুলো দেখে নিতে পারেন। কাস্টম কোডিংও চাইলে আপনার এক্সপেরিয়েন্স নিতে পারেন, হ্যাঁ। বাট ওয়ার্ডপ্রেসে কাজ করতে কোডিং জানা থাকলে ভালো, না জানা থাকলেও এগুলো প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যায়। এগুলো হচ্ছে এগুলা কোনো মার্কেটপ্লেসে এরকম কাজ পাওয়া যায় না যে এরকম চেঞ্জ করতে হবে, এরকম কোনো ইস্যু না। জাস্ট এটা এক্সপার্টিস, মানে কোড জানা থাকলে এগুলো চেঞ্জ করা যায়, আর কিছু না। যাই হোক, এখানে নির্দিষ্ট একটা সেকশনকে চেঞ্জ করা অনেক কিছু এখানে চেঞ্জ করা যায় আর কি, হ্যাঁ। সো আমি মেইন পার্টটা আসলে মূলত যেটা বোঝাতে চাচ্ছি, এটা একটা টেবিলের দিয়ে কাজ করছে। তো এখান থেকে আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করা বা হাইড ওয়ার্ডের বিষয়গুলো চাইলে নির্দিষ্ট একটা ক্লাস, যেমন আপনি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, যে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ক্লাস আছে। সো এই ক্লাসটার কি চেঞ্জ করতে যাচ্ছেন, এটা কপি করে ক্লাসটার কি চেঞ্জ করতে যাচ্ছেন, যেহেতু এটা ক্লাস, সো ডট ইফেক্ট দিয়ে কি চেঞ্জ করতে আছেন এই চেঞ্জিং এর আপনি সিএসএস কোডগুলো দিয়ে আপনি যা যা চেঞ্জ করার কোড লিখতে পারবেন। সেটা হচ্ছে অপশন, যারা HTML CSS বা প্রোগ্রামিং কোড পারেন তারা কোড করে আপনি বিভিন্ন সেকশনগুলোর আইডি বা ক্লাস সিলেক্ট করে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। সো এটা আমাদের ম্যান্ডেটরি ইস্যু না, আমরা ওয়েব ডিজাইনের কোডিং নিয়ে কাজ করছি না, যেহেতু আমরা কাস্টমাইজেশন নিয়ে কাজ করছি। যতটুকু কাস্টমাইজ করা যায় আমরা এগুলো কাজ করবো। আর এগুলো আমাদের তেমন একটা লাগবে না, কারণ হচ্ছে লাগবে না কথাটা ভুল, আসলে জেনে রাখা ভালো। আমরা যেহেতু অ্যাডভান্স পার্টে এলিমেন্টর বা অন্যান্য ডিবি পেজ বিল্ডার বা অ্যাডভান্স কোর্সে আমাদের আরো অনেক কিছু আছে, এগুলো নিয়ে যখন কাজ করবো এগুলো আর কষ্ট করে কোডিং করতে হবে না আমাদের, ঠিক আছে। তো জাস্ট এই জিনিসগুলো দেখে রাখা, প্রয়োজন হলে আমরা ইউজ করবো। সো এই হচ্ছে এডিশনাল সিএসএস, যেখানে হচ্ছে আমরা কাস্টম কোড করতে পারি। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। তাহলে মোটামুটি আমাদের কাস্টমাইজে মোটামুটি ভালোই অনেক কিছু চেঞ্জ করছি আমরা। সো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাদের জানাবেন। সো আমরা আজকে যেটা শেষ করলাম, যে এখান থেকে
অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ পার্টটা আমরা ভালোভাবে শেষ করার চেষ্টা করছি। যেখানে গ্লোবাল হেডার, ব্লক, মেনু, হোয়াইট গেট, এডিশনাল সিএসএস সবগুলোই চেঞ্জ করছি। এখন আপনাদের যে কাজটা করতে হবে, কাস্টমাইজ পার্টটা আপনাদের ভালো করে বুঝতে হবে। আপনি যে কোনো থিমে কাজ করেন না কেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ওই থিমে, মানে এটা তো একটা থিম নিয়ে কাজ করছি, ইন ফিউচার আপনি অন্য থিম নিয়ে কাজ করবেন, আপনার প্রথম কাজই হবে ওই থিমের কাস্টমাইজিং পার্টে ঢুকে কি কি কাস্টমাইজ করা যায় এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে হবে। কারণ কোন ক্লায়েন্ট আপনাকে যদি বলে এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে, এবং এখন এমন তো হতে পারে কাস্টমাইজ অপশনে ওই জিনিসটা চেঞ্জ করা আপনাকে অপশন দিচ্ছে না, তখন আপনি চেঞ্জ করবেন কিভাবে, তাই না? তাই যে কোনো থিম নিয়ে কাজ করেন না কেন, আপনার প্রথম কাজ হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ পার্টটা ঘুরে আসা। সো আমরা এগুলো নিয়ে আরো অ্যাডভান্স কথা বলবো আপনাদের থিম ফরেস্টের মার্কেট প্লেসের উপরে থিমগুলো কিভাবে সেট আপ করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, এগুলোর উপরে যেহেতু আলাদা এক্সট্রা ভিডিও আছে, এগুলোতে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। জাস্ট আমি এতটুকু বলে রাখলাম, যে কোনো থিম নিয়ে কাজ করার আগে প্রথমে কাস্টমাইজ পার্টটা ভালো করে দেখতে হবে কি কি চেঞ্জ করা যায় না চেঞ্জ করা যায়। সো যেহেতু আমরা কাস্টমাইজ পার্টটা ভালো করে শিখছি, এই জিনিসগুলো আগে পূর্বেই দেখে নিতে হবে। তো আশা করছি অ্যাস্ট্রা থিমটা আপনার হেল্পফুল হবে, এবং অন্যান্য প্রজেক্টগুলো এমনকি মার্কেট প্লেসে এখন ডিমান্ডেবল ফ্রি ভার্সনের থিমের মধ্যে অ্যাস্ট্রাটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে এবং পরবর্তী অন্য টপিক নিয়ে আমরা কথা বলবো।